নবীদের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযীতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদাম মিনাল আম্বিয়াই, আল্লাহর রাস্তায় আমি মুহাম্মদকে এই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, আমার পূর্বে আর কোনো নবীকে এই পরিমাণ কষ্ট দেয়া হয়নি। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কষ্টের পর কষ্ট শেষ পর্যন্ত বাবা, কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বাবা বলে, ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, ইব্রাহিম তোমার হাবভাবে তো দেখতেছি তুমি এই পর্যন্ত যা ঘটাইলা, আমাদের মূর্তিশালায় ঢুকি সব মূর্তিগুলাকে ভাঙলা, আমাকে লজ্জিত করলা সারা দেশে, এবং তুমি আমাদের প্রভুদেরকে মানো না। এখন শেষ কথা তোমার সাথে এটা, লাইল্লাম তানতাহি, এই তোমার যেই ধ্যান ধারণা তুমি এক আল্লাহর পূজা করো, আমাদের দেবদেবতাকে মানো না, এই দেবদেবতাকে না মানার এই থেকে ধ্যান ধারণা থেকে যদি তুমি ফিরে না আসো, অর্থাৎ দেবতাকে যদি না মানো, লাআরজুমান্নাকা, তাহলে আমি তোমাকে প্রস্তর আঘাতে শেষ করে দেব, মানে পাথর মারি তোমাকে শেষ করে দেব। ওয়াহজুরনি মালিয়া, চিরদিনের জন্য আমাকে ছেড়ে ইরাক ছেড়ে চলে যাও, আমি তোমার মতো সন্তানের চেহারা দেখতে রাজি না। কে বলতেছে বলে? আপন বাবা। তখন পৃথিবীটা মানুষের সামনে ছোট হয়ে আসে না? ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন দাওয়াত দিলেন, কিন্তু এই দাওয়াতের ফলে দেখা গেছে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করছে, তিনি হলেন হযরত লূত আলাইহিস সালাম, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারা। এই দুইজন ব্যতীত আর মুসলিম বলতে কেউই নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দুইজন ব্যক্তিকে নিয়ে সেই ইরাক ছেড়ে রওনা দিলেন। কোন দিকে? ইরাকের পরে পশ্চিম দিকে আরও অনেক দূরে গেলে, দক্ষিণ পশ্চিমে গেলে মিশর। প্রথমে মনে করেছিলেন মিশরের ভূমিতে গিয়ে দেখি সেখানে দাওয়াত দিয়ে দেখি সেখানে দ্বীনের কাজ হয় কিনা। সেখানে গেলেন, সেখানে যায় আরও বড় বিপদে পড়লেন। এরকম বিপদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারা রূপ গুণের দিক থেকে খুব একটা সুন্দরী ছিলেন। এখন ওই দেশের যে বাদশা, মিশরের তৎকালীন ফেরাউন, মিশরের বাদশা যারা হয় তাদেরকে ফেরাউন বলা হয়। তো তৎকালীন যে ফেরাউন ছিল তার নাম ছিল সানান ইবনে উলওয়ান, অথবা তার সানান ইবনে উলওয়ানের নাতি। সে বড় বদচরিত্রবান ছিল। তার সারা দেশের মধ্যে তার পক্ষ থেকে বিভিন্ন এই গোয়েন্দা লাগাই দেওয়া থাকতো সবসময়, যে সবচাইতে সুন্দরী নারীদেরকে ধরে আমার কাছে নিয়ে আসে। তখন তারা যখন খবর পাইছে যে একজন বিন্দেশী লোক আমাদের দেশে আসছে, তার সাথে একজন নারী অত্যন্ত রূপসী সুন্দরী, এই কথা বাচ্চার কাছে খবর পৌঁছায়। বাচ্চা বলছে তাড়াতাড়ি, কোনো কথা নাই, তাকে বলো তার স্ত্রীকে সাজিয়ে গুছিয়ে আমার কাছে পাঠাইতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন বাচ্চার পক্ষ থেকে প্রতিনিধি এসে বলল যে আপনাকে বাচ্চা বলছে তাড়াতাড়ি আপনার স্ত্রী যদি ভালো চান নিজে, এবং আপনার স্ত্রী যদি বাঁচতে চান তো তাড়াতাড়ি করে কী করেন, আপনার স্ত্রীকে সাজিয়ে গুছিয়ে বাচ্চার কাছে পাঠান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনি মাথায় পাহাড় ভেঙে পড়ার মতো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কান্না আরম্ভ করলেন এবং সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমাদের ইজ্জত রক্ষার মালিক একমাত্র আপনি। আমি কোনো এই পরাক্রমশালী একজন রাষ্ট্রপ্রধানের বিরোধিতা করি টিকে থাকার মতো সেই শক্তি আমার নাই। আল্লাহ, তার নির্দেশ অনুযায়ী তাকে আমি পাঠাচ্ছি, তবে হেফাজত করার মালিক আপনি। সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা যখন সেখানে গেল, রাজা তার রূপ দেখে পাগলের মতো হয়ে গেছে। তার দিকে হাত বাড়াইতেই তার হাত সহ এক অঙ্গ অবশ হয়ে গেছে, তোর মুখে দিয়ে কথা সরে না। তখন সে শুরু করে দিছে এবং মাপ চাইছে, বিনয় করে দিতে, আমারে মাফ করে দাও, আমি আর তোমার সাথে বেয়াদবি করবো না। তো বিবি সারা মাফ করে দিছে। মাফ করে দেওয়ার পরে আবারও যখন সে আবারও তাকাইছে, তখন শয়তান আবারও তার উপরে সওয়ার হয়েছে। আবারও সে
এইভাবে হাত বাড়াইতে চাইছে, আবারও দ্বিতীয়বার কি হয়েছে, শরীরের পুরা শরীর বেশত হয়ে গেছে, হা 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 করতে করতে মাপ চাইছে, তখন তিনি আবারও মাফ করে দিয়েছে। তৃতীয়বার আবারও সে যখন এরকম করতে চাইছে, আবারও তৃতীয়বার, এবার সে খুব অনুনয় করে বলছে যে আমার এই শেষবারের মতো একটু মাফ করে দেন। তখন মাফ করে দেওয়ার পরে সে বুঝতে পারছে যে এটা অসাধারণ একজন নারী, যেমন তেমন নারী না, অনেক নারীর সেই আমি এই মানিজ্যতকে আমি ধ্বংস করেছি, কিন্তু কখনো আমি এই ধরনের বিপদে পড়ি নাই। বুঝা গেছে এই নারীটা অত্যন্ত কি আল্লাহর কাছে প্রিয়। তখন তার কাছে তিবতিউন নসল একজন বাঁধি ছিল, এই বাঁধিটা তাকে দান করে দিল, যে বললো যে ঠিক আছে, তোমার সাথে আমি যা বেয়াদবি করছি, আমি তোমাকে তোমার সাথে আর বেয়াদবি করবো না।